আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি কক্সবাজার। আজকে কক্সবাজার যে আমরা গিয়ে বাসে যাব, এক রাত হোটেলে থাকবো, কোন হোটেলে থাকবো, কিভাবে কক্সবাজার যাব, কোন বাসে যাব, এভরিথিং আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারাও একটা সুন্দর গোছানো একটা কক্সবাজার ট্যুর দিতে পারেন জাস্ট একদিন বা দুদিন। তো দেখা হচ্ছে বাস স্ট্যান্ডে বা পথে। আর পুরো জার্নিটাই আমি আপনাদের শেয়ার করব, কোথা থেকে আমরা বাসে চড়ছি, মানে কোথা থেকে আমরা বাসে চড়বো, কোন হোটেলে থাকবো, আনুষঙ্গিক কোন কোন জায়গায় খাওয়া দাওয়া করবো, সব কিছুর একটা ক্লিপ। আর কক্সবাজার যেহেতু স্পেশাল ভিডিও আছি, তো আপনারা চলেন কক্সবাজার যাই একসাথে। আমরা যখন বাসা থেকে বের হলাম, মানে আমাদের যে গন্তব্য সেখান থেকে, তখন প্রায় বাজে রাত 11টা। আমাদের বাস ছিল নর্মালি 12:30টার, কিন্তু পরবর্তীতে সেই বাসটা আরও আধা ঘন্টা দেরি করে তাদের টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে। আর আমরা মূলত যাব গিয়ে গ্রিন লাইনের ডাবল ডেকার বাসে। তো বাসা থেকে রওনা যখন দিয়েছি তখন প্রায় 12টার মতো বাজে, 11:30টার মতো বাজে। তো রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। তারপরে চিন্তা করতেছিলাম যে আমাদের যেহেতু মোহাম্মদপুর 3 রাস্তায় জ্যাম পড়ে, সেই জ্যামটা কভার করতে পারবো কি না, কারণ আমি যাচ্ছি, তারপর শঙ্কর থেকে আমাকে আরেকজনকে তুলতে হবে। তো যাই হোক, আমরা গিয়ে রওনা দিয়ে দিলাম। অলরেডি পান্থপথ পর্যন্ত চলে আসছি। পান্থপথে থেকেই আমাদের আসলে গাড়িটা, মানে কলাবাগান বাস স্ট্যান্ড যেটা। তো দেখতে দেখতে আমরা আধা ঘন্টা সময়ের মধ্যে চলে আসছি গ্রিন লাইন যে বাস কাউন্টারটা, এখানেই। এই বাস কাউন্টারটা আসলে পান্থপথ যে সিগন্যালটা তার আগে, মানে 32 নম্বর থেকে ঢোকার পথেই। তো ভিতরে যে বসলাম, আমাদের মতো অনেকেই আসলে বাসের জন্য অপেক্ষা করছে। কেউ চিটাগাং যাবে, কেউ সিলেট যাবে। তো আমরা কক্সবাজার যাব। আমাদের গাড়িটা সবার শেষে। আমাদেরকে অবশ্য আগেই ফোন করে ইনফর্ম করছে যে গাড়িটা 1 ঘন্টা দেরি হবে, মানে 12টা 20-এর গাড়ি, এটা 1টা বাজবে আসতে আসতে। তো যাই হোক, কিছু তো করার নেই। আর ওনাদের যেহেতু রেসপন্সিবিলিটি ভালো, দায়িত্ব নিয়ে আমাদেরকে জানাইছে, এই জন্য আমরা আর কিছু বলিনি, কারণ টেকনিক্যাল প্রবলেম হতেই পারে। তো অবশেষে আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করে দিলাম আমাদের মেইন গন্তব্য কক্সবাজারের উদ্দেশ্যে। আর যেতে যেতে বাকি কথা তো অবশ্যই বলবো। আর আমরা যখন যাচ্ছি, মানে বাস ছাড়তে ছাড়তে প্রায় রাত 1টা+ বেজে গেছে, 1টার উপরে বেজে গেছে। তো একদম সব কিছু শুনশান, নীরবতা, সব বন্ধ, দোকানপাট থেকে শুরু করে শুধু আমরাই যাচ্ছিলাম। আর কখন যে ঘুমায় পড়ছি নিজেও জানি না। একদম ঘুম যখন ভাঙছে তখন দেখি আমরা গ্রিন ভিউ হোটেল রেস্টুরেন্ট, যেটা কুমিল্লায় অবস্থিত। একটা গাড়ি, কিন্তু আমরা গ্রিন ভিউতে পৌঁছেছি ভোর 5টায়। তার কারণটা আমাদের গাড়িটা প্রায় 2 ঘন্টার মতো জ্যামে ছিল নারায়ণগঞ্জের এখানে, মানে সব দিক থেকেই লেট। যাই হোক, কক্সবাজার তো যাচ্ছি, একটু যদি প্রবলেম হয় রাস্তায় বা পথে, এটা মানায় নিতেই হবে। তো সকালটা খুবই মিষ্টি, এত সুন্দর সকাল খুব বেশি দেখা হয় না, ঘুমের মধ্যেই থাকে ম্যাক্সিমাম সময়। তো খুবই ভালো লাগলো। আর আমরা রেস্টুরেন্টে গেলাম। রেস্টুরেন্টে আসলে ঘুম ঘুম চোখে খুব বেশি একটা ভিডিও করতে পারিনি। আমরা গিয়ে খাবার দাবার কোনো রকম খেয়ে বেরিয়ে গেলাম। তো এখানে একটা মজার জিনিস গিয়ে আমি দেখলাম তাদের নোটিশ বোর্ডে খুব সুন্দর একটা মিষ্টির নাম। আপনারা কাইন্ডলি এখান থেকে একটু যদি খুঁজে পান আমাকে কমেন্ট করে জানাই দিবেন। কি একটা সন্দেশ, এই সন্দেশটা 700 টাকা দাম। তো খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে আসলে আবার আমাদের পরবর্তী গন্তব্য। তো আমরা বলিনি, ঢাকা থেকে কক্সবাজার আমরা যে গ্রিন লাইন ডাবল ডেকারে গিয়েছিলাম, এটার ভাড়া পড়েছিল পার পার্সন 2200 টাকা করে এসি বাস। আর যারা গিয়ে নন এসিতে যাবেন তারাও গিয়ে 800 থেকে 1000-1200 টাকার মধ্যে বিভিন্ন কোম্পানি ভেদে বাসে চলে যেতে পারবেন। বাস কাউন্টার গাবতলী, কল্যাণপুর, কলাবাগান, আরামবাগ, সায়দাবাদ থেকেও বাসে চড়তে পারবেন। আর এসি বাস 1500 থেকে 2000 টাকা সিজন ভেদে দাম দর করে নিতে পারেন। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে রওনা দিলাম। এর পরবর্তী গন্তব্য আমাদের চিটাগাং হাইওয়েতে একটা রেস্টুরেন্ট। তো এখানেও নামলাম। তো এখানে আর কিছু খাওয়া দাওয়া করলাম না। এখানে তো যখন নামছি তখন প্রায় সকাল 10টার মতো বাজে, 10টা সোয়া 10টা। তো আমরা গিয়ে এখানেও কিছু ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পর চা খেলাম। চা খাওয়ার পর একটু রেস্টুরেন্টটা ঘুরে দেখতেছি। এই রেস্টুরেন্ট একটু সুন্দর, মানে মোটামুটি সাজানো গোছানো, চিটাগাং হাইওয়েতে, মানে চিটাগাংয়ের ভিতরেই পড়ছে এটা, একদম প্রপার চিটাগাংয়ের ভিতরেই, মানে 2টা জায়গায় ব্রেক দেয় বাস। তো এই জায়গাটাও ভালো লাগলো। সকালবেলা আসলে কক্সবাজার যাচ্ছি, খুব মনের ভিতরে এক্সাইটেড আমরা। আর যদিও লেট হয়েছে, কারণ 10টা বাজে সাধারণত কক্সবাজার পৌঁছে যাওয়ার কথা, কিন্তু আমাদের সেই গাড়ি লেট হওয়ার পরে গিয়ে আবার 2 থেকে আড়াই ঘন্টা নারায়ণগঞ্জ জ্যামে বসা ছিলাম। তো সব কিছু মিলিয়ে দেরি সবুরে মেও ফলে। তো সবুর করতে লাগলাম যে ঠিক আছে যাই। আর রাস্তার ধারটা খুব সুন্দর, মানে গাড়ি ঘোড়া যে চলতেছে, এটার যদি একটা মানে
না দেখলে মানে ফিল করা যায় না যে এত সুন্দর বা এত ভালো লাগে আর কি। এই যে আমি দেখেন রাস্তাঘাটগুলো কত, ওই পাশে সবুজ ঘাস, মানে সবুজ ঘাস বলতে ধানের ক্ষেত, আর এই পাশে হচ্ছে হাইওয়ে, তার পাশে হচ্ছে বিভিন্ন বসতবাড়ি বা আনুষঙ্গিক সব কিছু, মানে সব মিলে পরিবেশটা খুবই দারুণ। আপনারা যারা কক্সবাজার যাবেন অবশ্যই এই জায়গাগুলোয় নামবেন, ফ্রেশ হবেন। আর কোম্পানি ভেদে বাস বিভিন্ন স্টপেজে দাঁড়ায় আর বিভিন্ন রেস্টুরেন্টে দাঁড়ায়। এরপরে আবার আমরা হচ্ছে গিয়ে বাসে চড়ি। এবার আর কোথাও থামাথামি নেই, ডিরেক্ট কক্সবাজারই আমরা হচ্ছে চলে যাব। আর কক্সবাজার নামার পরে আমরা কোন হোটেলে থাকবো সেটাও আপনাদেরকে জানাই দিচ্ছি। আমরা হচ্ছে অলরেডি কক্সবাজার নেমে গেছি বলতে হচ্ছে আমরা ডলফিন মোড়ে নামতে পারিনি, কারণ ডলফিন মোড়ে সকাল 8টার পরে আর গাড়ি যায় না। তো আমরা যে মেইন যে বাস স্ট্যান্ডটা আছে এই মেইন বাস স্ট্যান্ডে নামছি। মেইন বাস স্ট্যান্ডে নেমে আমরা একটা রিক্সা নিয়েছি। রিক্সা নিয়ে হচ্ছে গিয়ে আমরা সকালই মানে রিক্সা নিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর দেখুন ওই যে কক্সবাজারের সেই সমুদ্র, মানে ডলফিন মোড়ে নামার আগে যে উঁচু রাস্তাটা, এখান থেকেই আসলে এত সুন্দর ভিউ, মানে এটা আর কি আপনার বলে বোঝানো যাবে না। তখন প্রায় বাজে 1টা, তার মানে আমরা রাত 1টায় গাড়িতে চড়ছি আর সকাল 1টায় এসে কক্সবাজার মানে পৌঁছাইলাম ফাইনালি। আর এই ভিউটা দেখে যত রাতের ক্লান্তি ছিল বা যত মেজাজ খারাপ ছিল সব একদম মানে শেষ হয়ে গেছে। এটা হচ্ছে বেস্ট ওয়েস্টার্ন হোটেল, এটা একটা 5 স্টার। আমরা এর আগে এখানে ছিলাম, বাট এবার আমরা এখানে থাকছি না, এবার আমরা থাকছি গ্রিন নেচার রিসোর্টে। এই গ্রিন নেচার রিসোর্টটা নাকি বাংলাদেশের দুবাইয়ের একটা ফিল দেয়। তো এই হোটেলে উঠছি। তো যাই হোক, আমরা এই পর্যন্ত দেখালাম, বাকিটা আমরা পরবর্তী পার্টে দেখাবো কক্সবাজারের। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কক্সবাজার ট্যুর নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।